খুলনা, যশোর, ফরিদপুর ও বরিশাল এলাকায় বিদ্যুতের ব্ল্যাক আউট হয়েছে। ওই অঞ্চলের দায়িত্বে থাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রধান প্রকৌশলী আবু হাসান বার্তা 24.com-কে এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার ২৬ এপ্রিল বিকাল ৫টা ৪৭ মিনিটে ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন এলাকার মধ্যে শুধুমাত্র কুষ্টিয়া অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ সচল রয়েছে বলে জানা গেছে, তবে তাৎক্ষণিক ব্ল্যাকআউটের কারণ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী বার্তা 24.com-কে বলেছেন, প্রাথমিকভাবে আমিনবাজার গোপালগঞ্জ গ্রিডের সমস্যার কারণে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ৭টার দিক থেকে ধীরে ধীরে চালু করা হচ্ছে। এর আগে ২০২২ সালের ৪ অক্টোবর দেশের পূর্ব ও মধ্যাঞ্চলে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে। দুপুর ২টা ৪ মিনিটে ব্ল্যাকআউট হয়ে দেশের বেশিরভাগ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিকেল ৫টার পর ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহ দিতে মধ্যরাত গড়িয়ে যায়। ওই ঘটনার পর ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়। উৎপাদনের চেয়ে চাহিদা বেশি হওয়ায় ওই ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছিল বলে জানানো হয়। চাহিদা বেড়ে গেলে লাইন বন্ধ করে দিয়ে সামাল দেওয়া হয়। এজন্য ২৪ ঘন্টা কাজ করে থাকে এনএলডিসি। তারা কেন এটি সামাল দিতে পারেনি সেই প্রশ্ন উঠেছিল তখন।